এবং তিনি সাথে সাথে এই কথাটা বললেন যে আমি চাই না লোকে বলুক যে আবুল আস তার স্ত্রীর কথা অনুযায়ী বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার স্ত্রী এবং আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে সাহায্য করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের ছায়াতলে না আসো। জয়নব রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। হিজরতের সময় জয়নব রাদিয়াল্লাহু তাআলা মক্কায় থেকে গেলেন। বদর যুদ্ধে আবুল আস মুসলিমদের বিপরীতে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি যুদ্ধবন্দী হলেন। তার মুক্তির জন্য জয়নব রাদিয়াল্লাহু তাআলা মুক্তিপণ হিসেবে তার মায়ের মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার যে হার ছিল সেটাকে প্রদান করলেন, যেই হারটি তিনি বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছিলেন নবীজির পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হারটি দেখে কেঁদে ফেললেন এবং সাহাবীদেরকে বললেন যে তোমরা যদি রাজি থাকো তবে এই লোকটিকে মুক্তি দাও এবং তার হারটিও ফেরত দিয়ে দাও। সাহাবীরা রাজি হলে আবুল আসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিলেন যে তুমি মক্কায় গিয়ে জয়নবকে মদিনায় পাঠিয়ে দিবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় চলে এলেন, কিন্তু আবুল আস তিনি মক্কায় রয়ে গেলেন। দীর্ঘ 6 বছর ধরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর অপেক্ষা করতে লাগলেন এবং অন্য কোনো বিয়ের প্রস্তাবও তিনি গ্রহণ করলেন না। 6 বছর পরে আবুল আস তার ব্যবসায়িক কাজে সিরিয়া যাওয়ার পথে তার কাফেলা সহ মুসলিমদের হাতে বন্দী হন এবং সেই সাথে তার সম্পদও বাজেয়াপ্ত করা হয়।